আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, দেখতে দেখতে আমাদের 3টা চ্যাপ্টার শেষ। আজকে আমরা 4 নাম্বার চ্যাপ্টারে চলে আসলাম। আজকে আমরা 4 নাম্বার চ্যাপ্টারে চলে আসলাম। 4 নাম্বার চ্যাপ্টার থেকে আজকের ক্লাস শুরু হবে। 4 নাম্বার চ্যাপ্টারটা একদম ইজি, বুঝছো? 4 নাম্বার চ্যাপ্টারটা একদম ইজি। 4 নাম্বার চ্যাপ্টারটার নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। আংশিক অন্তরজ জিনিসটা বোঝো না? আংশিক অন্তরজ জিনিসটা কি? এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্স ব্যতীত যা থাকবে তাই ধ্রুবক, আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই ব্যতীত যা থাকবে তাই ধ্রুবক। এইটাই হচ্ছে আমাদের কি আংশিক অন্তরজ। এটাই আমরা আজকের ক্লাসে দেখব। তো আংশিক অন্তরজের বিষয়টা তোমরা চ্যাপ্টার অনেক হালকা করে ধারণা পাইছো। হালকা করে কি ধারণা পাইছো? এই যে এফ এক্স, এফ ওয়াই, এফ এক্স এক্স, এফ ওয়াই ওয়াই, এফ এক্স ওয়াই, এফ ওয়াই এক্স, এই 6টা সম্পর্কে তোমরা চ্যাপ্টার অনেক হালকা ধারণা পাইছো, আহামরি কিছু ধারণা পাও নাই। এখন চ্যাপ্টার 4-এ আমরা এই 6টা নিয়ে কাজ করব, বুঝছো? মূল কথা, আমরা যে মূল নিয়মে অন্তরজ পড়ছি না, ওইটাই শুধু মূল নিয়মে আংশিক অন্তরজ এই চ্যাপ্টারে করব আমরা। তা আমি কি বললাম যে এই 6টা সূত্র সম্পর্কে দেখব আমরা মূল নিয়মের সাপেক্ষে, বুঝছো? দেখো তাহলে আমাদের প্রথমে কি আছে? এফ এক্স। এফ এক্স একটু ছোটো করে লিখি, 6টা সূত্র আটাইতে হবে আমাদের। এফ এক্স সমান, এফ এক্স জিনিসটা কি? এফ এক্স জিনিসটা কি? এফ ফাংশনকে, এফ এক্স জিনিসটা কি? এফ ফাংশনকে এক্সের সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব, বুঝছো? এফ এক্স জিনিসটা কি? এই যে এফ এক্স কমা ওয়াই, এই ফাংশনকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণ, বুঝছো বিষয়টা? আংশিক অন্তরীকরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডিডিএক্স দ্বারা প্রকাশ করা হয় না? ডিডিএক্স সমান এফ অফ এক্স। এফ এক্স, এফ অফ এক্স না, এফ এক্স। এটাও লেখা যায়, এটাও লেখা যায়, বুঝছো? এটা ডেল ডেল এক্স আর এটা এফ এক্স, এই দুইভাবে আমাদের প্রকাশটা করা যায়। তো আসো, তাহলে আমরা এফ এক্স দ্বারা প্রকাশ করছি, তাহলে এটাকে যদি আমরা ডেল ডেল এক্স দ্বারা প্রকাশ করি, ডেল ডেল এক্স অফ এফ, আমরা আর এখানে এফ এক্স কমা ওয়াই এটা যদি বিস্তারিত লিখতে যাই তাহলে বড় হয়ে যাচ্ছে, আমরা এখানে জাস্ট এফ দ্বারাই লিখব। তাহলে এখানে কত আসতেছে? ডেল ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স। বুঝলা কিছু? এটা আমাদের আংশিক অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে এফকে আংশিক অন্তরীকরণ করবো। তাহলে আমাদের মূল নিয়মে আসতে হবে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, যখন আমরা এক্সের সাপেক্ষে করব তখন আমরা ধ্রুবক হিসাবে নেব এইচকে, যখন এক্সের সাপেক্ষে করব তখন ধ্রুবক হিসাবে নেব এইচকে, বুঝছো? লিমিট এইচ টেন্স টু 0, এরপরে কি? এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এক্স। দেখো এইটা যদি বুঝতে পারো, এক্সের সাপেক্ষে যতগুলো আংশিক অন্তরীকরণ করব সবগুলাই বুঝতে পারবা, বুঝছো? এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এক্সের সাপেক্ষে যতগুলো আংশিক অন্তরীকরণ করব সবগুলাই বুঝবা। কি করছি আমরা? আমাদের কি এফ এফ এক্স কমা ওয়াই একটা ফাংশন আছে, সেই ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, সেজন্য লেখা হচ্ছে এফ এক্স ইন্টু এক্স কমা ওয়াই। এটাকে আমরা ভাঙায় লিখলে, ডেল দ্বারা লিখলে ডেল ডেল এক্স অফ এফ লেখা যায়, ডেল ডেল এক্স অফ এফ, এটা লিখলাম। এখন আমরা কি নিয়ে আসলাম? যেহেতু এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, সেহেতু আমরা একটা চলক হিসাবে আমরা এইচ ধরে নিব। তাহলে কি লিখবো? লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসবে, আর বাদ বাকি যা আছে সব সেম টু সেমই থাকবে, বুঝলা? এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসবে, বাদ বাকি যা আছে সব সেম থাকবে। কি? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এইচ। এটা গেল এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে। এখন আমরা দেখি, আসো ওয়াইয়ের সাপেক্ষে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, এটা হচ্ছে একটা সূত্র, এইটা আর একটা সূত্র। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এক্স কমা ওয়াই ফাংশনকে আংশিক অন্তরীকরণ করব, তাহলে ডেল 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 ওয়াই অফ এফ হবে। যেহেতু আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি তাহলে ডেল ডেল ওয়াই অফ এফ হবে, অথবা ডেল এফ বাই ডেল ওয়াই হবে। একই কথা, যেভাবে পড়ার ক্ষেত্রে একই হবে। সমান
এখন দেখো লিমিট, আমরা এক্সের সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করতেছি তখন নতুন একটা চলক হিসাবে এইচ নিছি। এখন কি আর এইচ নিতে পারবো না, কারণ আমরা কি এখন ওয়াইয়ের সাপেক্ষে করতেছি। তাহলে এখানে আসবে আমাদের কি কে টেন্স টু শূন্য। এখন দেখো কে টেন্স টু শূন্য, ধ্রুবক কার সাথে যোগ হবে? যেহেতু আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি তাহলে ধ্রুবক যে কার সাথে যোগ হবে? ওয়াইয়ের সাথে যোগ হবে। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কে। দেখো আমরা আংশিক অন্তরীকরণ করতেছি। এইটা প্রথমে কি করছে, আমরা এক্সের সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করছি তখন আমরা ধ্রুবক হিসাবে কি নিছি? এইচ নিছি। তাহলে কি হচ্ছে লিমিট এইচ টেন্স টু শূন্য এফ অফ এর ভেতরে, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি তাহলে ধ্রুবক কার সাথে যোগ হবে? অবভিয়াসলি এক্সের সাথে যোগ হবে। যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি ধ্রুবকটা এক্সের সাথে যা যোগ হবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এইচ। আবার আমরা যখন ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি তখন কি হচ্ছে? এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই সমান ডেল ওয়াই অফ এফ সমান ডেল ওয়াই অফ এফ সমান কি হচ্ছে? এখন আমরা নতুন আরেকটা চলক ধরে নেব। যেহেতু এক্সের ক্ষেত্রে আমরা এইচ ধরে নিছি, আমরা আর এইচকে ধরবো না। আমরা তাহলে কাকে ধরবো? কে ধরবো। তাহলে এই কে ধ্রুবকটা কার সাথে যে যোগ হবে? যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে করতেছি তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে ওয়াইয়ের সাথে যে যোগ হবে। তাহলে কি হবে আমাদের ফাংশনটা? কি হবে? এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কে। বুঝছো? জাস্ট আমাদের এখানে চেঞ্জ হচ্ছে আর এখানে চেঞ্জ হচ্ছে আর এখানে ফাংশনের ভেতরে আর লিমিটের ভেতরে। যখন এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি তখন লিমিটের মান নিয়ে আসতেছি এইচ টেন্স টু শূন্য। আর যে ধ্রুবকটা ধরলাম এইচ, সেটা কার সাথে যোগ হচ্ছে? এক্সের সাথে যোগ হচ্ছে, কারণ এক্সের সাপেক্ষে করতেছি। আবার ওয়াইয়ের সাপেক্ষে যখন করতেছি তখন লিমিট কে টেন্স টু শূন্য, নতুন আরেকটা ধ্রুবক। এই ধ্রুবকটা কার সাথে যোগ হবে? অবশ্যই ওয়াইয়ের সাথে যোগ। তো আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাই না? বলো বুঝছো কিনা বিষয়টা? একটু জটিল আছে। আরও নিচে যখন নামবো আরও একটু জটিল লাগবে তোমাদের। দেখো আমাদের এফ ওয়াই এফ এক্স শেষ, এখন আমাদের কি আছে? এফ এক্স এক্স আছে না? আচ্ছা আমাকে এখন বলো যে এফ এক্স এক্স মানে কি? এফ এক্স এক্স মানে কি? এফ এক্স যেটা আছে, এই যে এফ এক্স এতটুকু এফ এক্স, এই যে এইটা, তার মানে এফ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। এফ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এফ এক্স এক্স দ্বারা এটাই বোঝাচ্ছে। তাহলে এফ এক্সকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, বুঝছো? তাহলে এফ এক্স কি? ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, এটাই তো আমাদের এফ এক্স। এই যে এটাই আমাদের এফ এক্স না? এটাকে আমরা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করবো? আংশিক অন্তরীকরণ করবো। এক্সের সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ করবো। বোঝো বিষয়টা, বোঝো। এফ এক্স এক্স, দুইটা এক্স আছে। শেষের এক্স দ্বারা কি বোঝাচ্ছে? শেষের যে চলকটা থাকবে, অর্থাৎ শেষের যে এক্স থাকুক ওয়াই থাকুক, সেইটা দ্বারাই বোঝাবে যে অন্তরীকরণ করব কার সাপেক্ষে। এখানে শেষে এক্স আছে, তার মানে এফ এক্সকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এফ এক্স কি? এফ এক্স হচ্ছে ডেল এক্স অফ এফ। এফ এক্স কি? ডেল এক্স অফ এফ। এটাকে আবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আংশিক অন্তরীকরণের ধ্রুবকটা কি? ডেল এক্স না? সেই ডেল এক্স সামনে নিয়ে আসে দেবো। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি আসতেছে? দেখো উপরে এইটা গুণ করে ডেল স্কোয়ার, উপরে এইটা গুণ করলে ডেল স্কোয়ার, আর নিচে এইটা গুণ করলে ডেল এক্স স্কোয়ার। অন্তরীকরণ ধ্রুবকের গুণ করাগুলো তো আশা করি বোঝো। অন্তরীকরণ ধ্রুবকের গুণ করাগুলো তো বোঝো যে কেমনে কি হয়। আচ্ছা গেল। তাহলে আমরা কি পাইলাম? এফ এক্স 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 কমা ওয়াই সমান ডেল স্কোয়ার এফ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, এইটা পেলাম। এখন আমাদের সূত্রটা কি হবে? লিমিট, এখানে লিমিটের মানটা কি বসবে? এইচ বসবে না কে বসবে? বোঝো আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি? এক্সের সাপেক্ষে করতেছি না? এক্সের সাপেক্ষে তো আংশিক অন্তরীকরণ করতেছি, তাই না? তাহলে এখানে লিমিটটা আসবে এইচ আসবে। কারণ কেন এইচ আসবে? কারণ আমরা প্রথমে বলে দিছি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ধ্রুবক হিসাবে এইচ নিয়ে আসবো, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ধ্রুবক হিসাবে কে নিয়ে আসবো। এখানে আমরা এক্সের সাপেক্ষে করতেছি, এইচ নিয়ে আসছি। তাহলে আমাকে বলো তো এই ফাংশন, এখন ফাংশনটা কিসের হবে? ফাংশনটা এখন কিসের হবে? এর আগে এফ এক্স ছিল, তার মানে এফ যে ফাংশন, এফ ফাংশনকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। আবার এটা কি? এফ এক্স ফাংশনকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে ফাংশনটা কিসের আসতেছে? এফ এক্স আসতেছে না? তাহলে আমাদের এখানে ফাংশনটা কি হবে? এফ এক্স। আর ভেতরে কি হবে?
ভেতরে যদি এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে এক্স এর সাথে এইচ যোগ হয়ে যাবে, তাহলে আসবে এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ এক্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এইচ। বুঝলা কিছু? বলো বুঝলা কি না? কি করলাম আমরা এখানে কি করলাম দেখো, আমাদের এফ এক্সকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, তাই না? তাহলে আমাদের কি আসবে ডেল স্কোয়ার এফ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার, এটার ব্যাখ্যা দিছি। এরপরে যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তাই না, তার মানে আমাদের ধ্রুবকটা কোনটা নিয়ে আসতে হবে? এইচ নিয়ে আসতে হবে। এইচ টেন্স টু 0। এই ধ্রুবকটা কোথায় যাবে? ফাংশনের ভেতরে এক্স এর সাথে যোগ হবে। এখানে কিসের ফাংশন বসবে? এফ এক্স এর ফাংশন। কেন? কারণ এফ এক্সকেই এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি। তাহলে এফ এক্স ইন্টু এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এইচ। বুঝছো? তাহলে সেম এফ ওয়াই ওয়াই এর ক্ষেত্রে সেম একই কথা, এফ ওয়াই ওয়াই অফ এক্স কমা ওয়াই। তাহলে এখানে কি এফ ওয়াইকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ না, এফ ওয়াই ওয়াই লাস্টেরটা দ্বারা বোঝায় আংশিক অন্তরীকরণ কার সাপেক্ষে? লাস্টে কি আছে? ওয়াই আছে। আর ফাংশনটা কিসের? এফ ওয়াই এর ফাংশন। বুঝছো? ফাংশনটা কিসের? এফ ওয়াই এর ফাংশন, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে আমাদের কি হবে? এফ ওয়াই এর ফাংশন কি? এফ ওয়াই এর ফাংশন ডেল এফ বাই ডেল ওয়াই। কার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ? ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে এই ডেল দ্বারা এটাকে গুণ করলে ডেল স্কোয়ার, উপরেরটা গেল, নিচে ডেল ওয়াই দ্বারা ডেল ওয়াইকে গুণ করলে ডেল ওয়াই স্কোয়ার। বুঝছো কিছু? এটা আমাদের অন্তরীকরণের অপারেটরগুলো গুণ করার রুলস। এইটা আশা করি জানো তোমরা, না জানো সমস্যা নাই, এখন তো দেখাই দিলাম। তাহলে এখন বলো, এখন ধ্রুবক কি নিয়ে আসবো আমরা? এই সূত্রগুলো পড়ায় মজা কোথায় জানো? অফলাইনে পড়ায় মজা। কেন অফলাইনে পড়ায় মজা? এই যে এখন আমি প্রশ্ন করব, ওরা ভুলভাল উত্তর দিবে, বেশিরভাগই ভুলভাল উত্তর দিবে, অর্ধেকের কম সঠিক উত্তর দিবে। তখন যারা ভুলভাল উত্তর দেবে তাদেরকে ঝাড়ি মারতে পারবো, সেই জন্যে অফলাইনে পড়ায় মজা আছে। এইটা অনলাইনে তো মনে করো যে হচ্ছে তোমাদের কমেন্ট আসতেই তো এখানে অনেক লেট হয়ে যায়, যার ফলে ঝাড়ি মেরে মজা পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, এখানে আমরা কিসের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি? ফাংশনের হিসাব পরে সাপেক্ষে করতেছি। কার? ওয়াই এর সাপেক্ষে করতেছি না, কারণ ওয়াই তো সবার লাস্টে। কারণ ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তার মানে ধ্রুবক আনতে হবে কে টেন্স টু 0। এরপরে দেখো, তাহলে আমরা এই ফাংশনটা কার? এফ অফ ওয়াই এর ফাংশন। তাহলে এফ ওয়াই অফ, এখন দেখো, এখন আমরা সাপেক্ষে করতেছি ওয়াই এর সাপেক্ষে, ধ্রুবক নিছি কে? তাহলে ওয়াই এর সাথে যে যোগ হয়ে যাবে না ধ্রুবকটা, এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কে। বুঝলা কিছু? বলো বুঝলা কিছু নাকি? কি করছি আমরা? আমরা কিছুই করি নাই, জাস্ট আমরা বুঝছি যে কার ফাংশনকে কার সাপেক্ষে করতেছি। এফ ওয়াইয়ের ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি। তাহলে কি হবে? ডেল স্কোয়ার এফ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার আসবে। এরপরে এই পাশে আমরা লিমিটের ধ্রুবক কী নিব? লিমিট কে টেন্ডস টু 0 নেব। কেন? ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, ধ্রুবকও নিছি কে, তাহলে ফাংশনের ভেতরে যা কার সাথে যোগ হবে? ধ্রুবকটা ওয়াইয়ের সাথে যোগ হবে। তাহলে ফাংশনটা কার? এফ ওয়াইয়ের ফাংশন, এফ ওয়াই অফ এক্স কমা ওয়াই প্লাস কে, এটা আসবে মাইনাস এফ ওয়াই অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কে আসবে। বুঝছো বিষয়টা? বলো বুঝলা কি না? আমাদের দেখো 4টা শেষ। এরপরে আমরা আরেকটু কঠিনের দিকে যাই। এফ এক্স ওয়াই অফ এক্স কমা ওয়াই সমান, দেখো এটা কি বোঝাচ্ছে একটু বলতে পারবা আমাকে? এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এফ এক্সকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। কেন? ওয়াই লাস্টে আছে, বোঝো ওয়াই লাস্টে আছে এখানে, যার ফলে বোঝাচ্ছে কি এফ এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে এফ এক্সকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমাদের আগে ফাংশনটা লিখে নাও। এফ এক্সের ফাংশন যদি লিখি, এফ এক্সের আংশিক অন্তরীকরণের ফাংশনটা যদি লিখি, তাহলে কী হবে? ডেল এক্স ডিভাইডেড বাই, দাঁড়াও, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স। এটাই তো এফ এক্সের আংশিক অন্তরীকরণের
কি বলে এটাকে, ফাংশন ধ্রুবক, ধ্রুবক, হ্যাঁ হ্যাঁ, এটাই তো এফএক্সকে প্রকাশ করা যায় ডেল আংশিক অন্তরীকরণে, তাই না? তাহলে এইটাকে আমরা কার সাপেক্ষে করতেছি, ওয়াই সাপেক্ষে, তাহলে কি হবে ডেল ডেল ওয়াই। বুঝলা কিছু? আমরা এফএক্সকে ডেল দ্বারা প্রকাশ করছি, ডেল দ্বারা প্রকাশ করলে কি হয়, ডেল ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স, এই যে এইটা হয়। তাহলে এফএক্সকে আবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে ডেল ডেল ওয়াই, এইটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে ডেল দ্বারা ডেলকে গুণ করলে কত হয়, ডেল স্কোয়ার, আর ডেল ওয়াই দ্বারা এটাকে গুণ করলে কি হবে, এটাই আসবে, কারণ এই দুটা তো আর গুণ যাচ্ছে না। আবার এই অকামটা কইলো না, এই ডেল আর এই ডেল গুণ করে দিও না, নিচে কিন্তু এই ডেল আর এই ডেল গুণ হবে না, এইটা আর এইটা গুণ হয়। তাহলে আমাদের কি আসতেছে, আমাদের এখানে এইটাই আসতেছে, আমরা সুন্দর করে জাস্ট এটা সাদায় লিখবো। তাহলে ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স সমান লিমিট, এখানে আমরা কার লিমিট নিব, আচ্ছা হ্যাঁ, এখানে আমরা কার লিমিট নিব, অর্থাৎ লিমিটের ধ্রুবক হিসাবে কাকে নিব, এখানে আমরা লিমিটের ধ্রুবক হিসাবে কাকে নিব, এখানে কার সাপেক্ষে করতেছি, ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে ধ্রুবক হিসাবে কি নিব, কে নিব না, বলো, কে টেন্স টু 0। এখন ফাংশনটা কিসের, ফাংশনটা এফ এক্সের ফাংশন, তাহলে এফ এক্স অফ এক্স, এফ এক্স অফ এক্স লিখলাম, সাপেক্ষে করতেছি কার, ওয়াই এর সাপেক্ষে করতেছি, ধ্রুবক নিচে কার, ওয়াই এর, কে নিচে ধ্রুবক, তার মানে ওয়াই এর সাথে যোগ হবে, তাহলে এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কে। বুঝলা কিছু, বলো বুঝলা কি না? আচ্ছা ভাইয়া নিচের ডেল কেন গুণ হয় না, ওইটা অপারেটর, ওই যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়াল অপারেটরের নিচের ডেল গুণ হয় না, শুধু ডেল না, তুমি যখন এই যে ডিএক্স অফ ডিএফ বাই ডিএক্স এইটা যখন করবা না, তখন এই ডি আর এই ডি গুণ হবে না কখনোই, এইটা আর এইটা গুণ হবে, তাহলে কি হবে ডিএক্স স্কোয়ার, আর উপরের এই ডি আর এই ডি গুণ হবে ডি স্কোয়ার এফ, এটাই আমাদের বিজ্ঞানীরা বলে গেছে। বুঝছো, বুঝতে পারছো বিষয়টা, আশা করি বুঝছো। এরপরে দেখো, এরপর আমাদের লাস্ট একটা সূত্র আছে, একদম লাস্ট একটা সূত্র, কি সূত্র সেটা, এফ অফ ওয়াই কমা এক্স, সরি এফ অফ ওয়াই এক্স, এফ ওয়াই এক্স অফ এক্স কমা ওয়াই, এগুলো উচ্চারণ করা অনেক কঠিন, বুঝছো, লেখা তো সহজ কিন্তু উচ্চারণ করা একটু কঠিন। দেখো এফ ওয়াই এক্স অফ এক্স কমা ওয়াই, তাহলে আমরা ফাংশনটা কার, এখানে বুঝবো দুইটা জিনিস, ফাংশনটা কার, কার সাপেক্ষে করতেছি, এখানে ফাংশনটা কার আমাদের, এফ ওয়াই এর ফাংশন, এফ ওয়াই এর ফাংশন কোনটা, এই যে এইটা এফ ওয়াই এর ফাংশন, সাপেক্ষে করতেছি কার, এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা আসো এফ ওয়াই এর ফাংশনটা লিখি, এটা না ডেল এফ বাই ডেল ওয়াই, কার সাপেক্ষে করতেছি, ডেল বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে করতেছি তাই ডেল ডেল এক্স, এখন উপরে এই দুটো গুণ করো, তাহলে কি হবে ডেল স্কোয়ার, আর নিচের এই দুটো কি গুণ করলে গুণ করা যায়, যায় না, তার মানে ডেল এক্স ডেল ওয়াই রেখে দেবো আমরা, তাহলে এখানে কি হবে আমাদের ডেল স্কোয়ার এফ ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান। এখন আমরা লিমিটের ধ্রুবকটা কি নিব, লিমিটিং ধ্রুবকটা কি নিব বোঝো, ফাংশনটা কার, ওয়াইয়ের, কার সাপেক্ষে করতেছি, এক্সের, তাহলে লিমিটিং ধ্রুবক কি আসবে, এইচ আসবে না, কারণ এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি তার মানে এইচ আসবে এখানে, তাহলে এইচ টেন্স টু 0, এটাই তো হয় আমাদের, তাই না, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে আমাদের দেখো ফাংশনটা কার, ওয়াইয়ের, তাহলে এফ অফ ওয়াই লিখে দাও, আচ্ছা এখানে এক্স হবে, এফ অফ এক্স হবে, এফ অফ ওয়াই লিখে দাও, তাহলে এখন দেখো এফ অফ ওয়াই সাপেক্ষে করতেছে কার, এক্সের, লিমিটিং ধ্রুবক নিয়ে আসছি কার, এক্সের, যোগ হবে কার ধ্রুবকটা, এক্সের সাথে, এক্সের সাথে এইচ যোগ কমা ওয়াই মাইনাস এফ অফ ওয়াই ইন্টু এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই ভাগ হবে কত, এইচ, বলো বুঝলা কি না, বলো বলো বুঝলা কি না?
বলো সূত্রগুলো বুঝলো কিনা? যদি সূত্রগুলো বুঝতে পারো এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ তোমার কাছে একদম পানি ভাত। এই সূত্রগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমাদের প্রথমে ধরতে হবে কোন ফাংশনকে কার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, কোন ফাংশনকে কার সাপেক্ষে। এই দুইটা জিনিস ধরতে পারলে আমরা কী কী পাবো? এই দুইটা জিনিস ধরতে পারলে তো আমরা ধ্রুবকটা পাইলাম, আর ধ্রুবকটা পাইলে কী পাবো? লিমিটের মানটা বসাতে পারবো, আর ফাংশনের ভেতরে ধ্রুবকটা যোগ করে দিতে পারবো। যোগ করে দেওয়ার জন্য বুঝতে হবে দুইটা জিনিস, কার ফাংশন কার সাপেক্ষে, কার ফাংশন কার সাপেক্ষে। এইটা বুঝতে পারা মানে কি তোমাদের কাছে এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাওয়া। তো এইটা একটু উঠায় নাও, আমি সাইড হই, স্ক্রিনশট মেরে নাও আপাতত, পরে উঠাই নিও। আর যারা আমার সাথে তুলছো তারা তো তুলছো, ভালো কাজ করছো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উঠানো শেষ আশা করি তোমাদের। এরপর দেখো 6টা হচ্ছে না, 1 2 3 4 5 6। হ্যাঁ এখন আমরা উদাহরণ 2 দেখবো। উদাহরণ 1 তোমরা নিজেরাই পারবা। উদাহরণ 1-এর দিকে তুমি এখনই যদি তাকাও, এখনই উদাহরণ 1 পারবা, বুঝছো? তাহলে আমরা এখন কত করব? উদাহরণ 2 করব। দেখো উদাহরণ 2-এরও 2 নাম্বার করব। উদাহরণ 1 আর উদাহরণ 2-এর 1 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজেরা ট্রাই করবা, ইজি একদম, বুঝছো? ওইটা একদম ইজি। তাহলে সলিউশন প্রদত্ত ফাংশন, এখানে প্রদত্ত ফাংশন কোনটা? আমাদের প্রদত্ত ফাংশন কোনটা দেখো তো? প্রদত্ত ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই সমান 3x³ y²। এফ এক্স মানে কি? শুধু এফ এক্স মানে কি? এফ ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এফ ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এফ ওয়াই মানে কি? ওয়াই ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, বুঝছো? হ্যাঁ থিওরি আছে এই চ্যাপ্টারে, থিওরিগুলো শেষে করাবো, একদম শেষে করাবো থিওরিগুলো। তুমি যদি ম্যাথের সূত্রগুলো বুঝতে পারো না, থিওরিগুলো তোমার কাছে ইজি লাগবে। আমি যদি প্রথমেই থিওরি দিই তোমার মাথাটা ঘুরে যাবে। হয়তো তোমার কাছে কঠিন লাগবে না, কিন্তু বাকি যারা আছে তাদের কাছে প্রথমে থিওরি দিলে কঠিন লাগে, বুঝছো? তো দেখো প্রদত্ত ফাংশন এইটা গেল। তাহলে আমাদের লাগবে কি? এফ এক্স। এফ এক্সের সংজ্ঞা আমরা কি জানি? একটু আগে কিন্তু দেখাইছি। তাহলে আমরা লিখবো সংজ্ঞা অনুসারে এই ম্যাথগুলো টোটাল 2টা টাইপে করা যায়, বুঝছো? দুইভাবে করা যায়। এই ম্যাথটা একভাবে দেখাবো, উদাহরণ 3 আর একভাবে দেখাবো। তোমাদের কাছে যেইটা সহজ লাগবে ওইটা দ্বারাই করবা, বুঝছো? তাহলে আমরা লিখি সংজ্ঞা অনুসারে আমরা এফ এক্সের সূত্রটা কি জানি? এফ এক্স সমান কি জানি? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই 8। এখন দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 আমাদের দেওয়া আছে কি? প্রদত্ত ফাংশনটা কি আমাদের এফ অফ এক্স কমা ওয়াই না? এফ অফ এক্স কমা ওয়াই। কিন্তু আমাদের এইখানে ফাংশনটা কি? এফ এরই ফাংশন এটা, কিন্তু এক্স এর জায়গায় কি বসছে? এক্স প্লাস এইচ বসছে। তার মানে আমরা এই ফাংশনের এক্স এর জায়গায় কি বসাবো? এক্স প্লাস এইচ বসাবো। তো আসো বসাই। তাহলে এখানে এই ফাংশনটা এইটা থেকে নিয়ে আসবো। তাহলে আমাদের এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাই দিলে কাজ শেষ হয়ে যাচ্ছে। দেখো 3x প্লাস এইচ কিউব ইন্টু y²। বুঝলা কিছু? জাস্ট এক্স এর জায়গায় পরিবর্তন হয়েছে, আমরা এক্স এর জায়গায় পরিবর্তন করে দিছি, আর কিছুই করি নাই আমরা। এরপরে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই। এফ অফ এক্স কমা ওয়াই তো আমাদের সরাসরি দেওয়া আছে প্রশ্নে। এফ অফ এক্স কমা ওয়াই আমাদের সরাসরি প্রশ্নে দেওয়া আছে। কি দেওয়া আছে? 3x³ y² দেওয়া আছে, আর নিচে এইচকে এইচের মতনই রাখো। এরপরে লিমিট এইচ টেন্ডস টু 0। এইচকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি হবে? 1/h হবে না? বোঝো, আমরা জাস্ট এইচকে সামনে নিয়ে আসলাম একটু সৌন্দর্য রাখার জন্য, বুঝলা? একটু সৌন্দর্য করার জন্য এইচকে আমরা সামনে নিয়ে আসলাম। এরপরে দেখো তো একটা বাচ্চাকালের সূত্র পড়ে না এটা? a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে। এখানে a কোনটা? এক্স, বি কোনটা? এইচ। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব। তার মানে কি? x³ প্লাস 3x² এইচ প্লাস 3x h² প্লাস h³
কি করলাম আমরা এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখানে বি কোনটা এইচ, এ কোনটা এক্স, তাহলে কি হচ্ছে এক্স কিউব প্লাস 3x² এইচ প্লাস 3x² প্লাস এইচ কিউব আসছে। বুঝলা কিছু? জাস্ট ছোটবেলা সূত্র। আর সাথে গুণাকারী কি আছে, y² আছে, রেখে দাও। এরপরে মাইনাস 3x² x³ y² আছে আমাদের। এরপর দেখো সমান লিমিট এইচ টেন্স টু 0, এটা সমান, আবার মাইনাস ভাবো না, সমান লিমিট এইচ টেন্স টু 0 1/h। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই এত কষ্ট করতেছি কেন, লিমিটের মান আমরা সরাসরি অ্যাপ্লাই করে দিলেই তো হয়। দেখো লিমিটের মান সরাসরি অ্যাপ্লাই করে দিলে এখানে নিচে 0 আসতেছে। এই ঝামেলাটাকে এড়ানোর জন্যই এত খাটনি করা আমাদের, আর কিছুই না। তো আসো খাটনি করি আমরা। এখানে 3 আছে, এখানে y² আছে, তার মানে 3y² দ্বারা এই পুরাটাকে গুণ করতে হবে। বোঝো, এখানে 3ও গুণ আকারে আছে, y² গুণ আকারে আছে, তার মানে 3y² দ্বারা এই পুরাটাকে গুণ করবো আমরা। তো আসো গুণ করি, তাহলে 3x³ y², এরপরে প্লাস 3 3 9 x² y² এইচ। কী করলাম, 3 3 9 x² y² আর সাথে আছে এইচ, প্লাস আবার 3 3 9 এক্স, এরপরে লিখবো y² h² প্লাস 3 দ্বারা এটাকে গুণ, আবার y² দ্বারা এটাকে গুণ, তাহলে কি হবে 3y² h³ মাইনাস 3x³ y²। দেখো তো কিছু কাটাকাটি যায় কি না, একটু লক্ষ্য করো তো এখানে আমাদের কিছু কাটাকাটি যায় কি না। এখানে কি আছে 3x³ y² আছে, এখানে আছে মাইনাস 3x³ y², তাহলে আমরা এই দুইটা কেটে দিতে পারি। তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের দেখো কি থাকতেছে সেটা উপরে লিখে আমরা দেখো। তাহলে আচ্ছা, তাহলে আমাদের থাকতেছে লিমিট h টেন্স টু 0 1/h, লিমিট h টেন্স টু 0 1/h ইন্টু 9x² y² 9x² y² h প্লাস 9x y² h² প্লাস 3y² h², সরি h³ দেখো 9x² y² h, 9x y² h², 3y² h³ এইটা থাকতেছে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি করব, এখন আমাদের নিচে কত আছে, এইচ আছে, উপরে সবগুলো পদেই এইচ আছে। বোঝো, নিচেও এইচ আছে, উপরেও সবগুলো পদে এইচ আছে। তাহলে আমরা উপরে সবগুলো পদ থেকে আমরা একটা করে এইচ কমন নিব, বুঝছো? উপরে সবগুলো পদ থেকে যদি আমরা একটা করে এইচ কমন নিই, কি হয়, লিমিট এইচ টেন্স টু 0। এখন আমরা এইচকে নিচেই পাঠাই দিই সুন্দর জন্য, উপরে সবগুলো পদ থেকে একটা এইচ কমন নাও, একটা এইচ। তাহলে এখানে কত আসতে আছে 9x² y² প্লাস 9x y² এইচ। এখান থেকে একটা এইচ কমন নিলে এখানে দুইটা এইচ আছে, h² মানে কি দুইটাই এইচ আছে, একটা এইচ কমন নিলে একটা এইচ থাকতেছে। এরপরে প্লাস 3y² h², এখানে তিনটা এইচ আছে, একটা এইচ কমন নিলে দুইটা এইচ থাকে, আর দুইটা এইচ মানে কি h²। এরপরে আমরা এইচ কেটে দিতে পারি। তাহলে এইচ আর এইচ যদি আমরা কেটে দিই আমরা, তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের এইটা থাকতেছে না, বুঝলা, আমাদের এইটা থাকতেছে। তাহলে এখন আমরা যদি এইচ এর মান বসাই দিই, কোনো অসংজ্ঞায়িত আকার আসতেছে, অর্থাৎ 0/0 অথবা 1/0 বা সামথিং/0 আকার আসতেছে। অসংজ্ঞায়িত আকার কোনটা, 1/0 বা কিছু একটা বাই 0, এটাই তো আমাদের অসংজ্ঞায়িত আকার, এটা তো আসতেছে না, তাই না? যদি আমরা 0 মান বসাই, 0 মান বসাইলে দেখো 0 মান বসাইলে কি হবে, এই যে এখানে 0 বসে যাবে, তাহলে ইন্টু 0, এখানে কি হবে 0² বসে যাবে, তাহলে এখানে তো যা আছে তাই বসবে, তাহলে 9x² y²। 0 দ্বারা এটাকে গুণ করলে কত, 0, 0 দ্বারা এটাকে গুণ করলে 0। তাহলে আমরা fx, x, y এইটার মান পাইলাম কত, 9x² y²।
বইয়ে দেখবা এটা আরও ছোট ওয়েতে করে দেওয়া আছে। আমি জাস্ট বিস্তারিতভাবে তোমাদের করাই দিলাম, যেন এইটা তোমাদের কাছে এটা বিস্তারিতভাবে করালাম, আর একটা করাবো এই দুই টাইপের ভেতর যেইটা ইজি লাগবে সেই অনুযায়ী করবা। দেখো আমাদের এফ এর মান পাইলাম, তাই না? 3 হ্যাঁ 9x² y² পাইলাম। এখন আমাদের প্রশ্ন মানটা চাইছে কার? দেখো আমরা f(x) অফ x, y এর মান পাইছি, কিন্তু আমাদের প্রশ্ন মান চাইছে f(x) 1,2। তাহলে x এর জায়গায় 1, দেখো 1,2 মানে এইটাই না যে x এর জায়গায় বসবে 1, y এর জায়গায় বসবে 2, বুঝলা? তাহলে x এর জায়গায় 1 বসাও, 9 × 1² ইন্টু y এর জায়গায় 2 বসাও, 2² সমান কত আসবে? 9 4 নং 36, বুঝছো? উত্তর আসবে কত? 4 নং 36 আসবে উত্তর। বলো বুঝলা কি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাকে স্কোয়ার করলে 4 আসে, 1কে স্কোয়ার করলে 1ই আসে, 9 1 কে 9, 4 নং 36, বুঝছো? আমরা জাস্ট আচ্ছা এখন অসংজ্ঞায়িত আকার আসবে না। ও আচ্ছা, আমার এখানে তো কমেন্টগুলো একটু লেটে আসে, মনেই নাই। যাই হোক, তাই তো বলি যে ম্যাথ করানোর শেষে তো কমেন্ট করার কথা না। আচ্ছা যাই হোক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাদের শেষ, আমাদের একটা পার্ট শেষ হলো এইটা। এখন আমরা এইটা নির্ণয় করব। দেখো এটা অনেকের কাছে মনে হতে পারে যে হচ্ছে ভাই এতক্ষণ যাবত একটা ম্যাথ করাচ্ছেন, পরীক্ষায় আমরা কিভাবে করব। দেখো আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করাই দিচ্ছে দেখে একটু সময় লাগতেছে। আমি যদি পরীক্ষার মতন করে দিই, পরীক্ষায় যেভাবে করবা ওইভাবে যদি আমি করে দিই, তোমরা কিছুই বুঝবা না, কিন্তু ম্যাথটা হয়ে যাবে 15 মিনিটেই ম্যাথ হয়ে যাবে, কিন্তু তোমরা কিছুই বুঝলা না। তাহলে সেটা কি তোমাদের উপকারে আসলো? কোনো উপকারে আসলো না তোমাদের। তাহলে এখন আমরা কি নির্ণয় করব? এখন আমরা fy নির্ণয় করব। তাহলে লিখবো আবার সংজ্ঞানুসারে আবার এখন কিসের সংজ্ঞানুসারে বসাবো? fy এর, তার মানে কি এফ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। লিমিটটা কিসের আসবে? লিমিটিং ধ্রুবকটা আসবে, কে আসবে না, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছি। আর ফাংশনের ভেতর কার সাথে ধ্রুবকটা যোগ হবে? ওয়াই এর সাথে যোগ হবে না? তাহলে f অফ x, y প্লাস কে মাইনাস f অফ x, y ডিভাইডেড বাই কে। এখন মান বসাও, লিমিট কে টেন্ডস টু 0। আমাদের ফাংশন তো আছে x, y এর, তো আমাদের লাগবে কত? x, y প্লাস কে, তার মানে জাস্ট y এর জায়গায় y প্লাস কে বসাই দিলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে বসাও, এখানে আমাদের আছে 3x³ আর y এর জায়গায় আমরা কি বসাবো? y প্লাস কে বসাবো, আর পাওয়ার হিসাবে আছে স্কোয়ার মাইনাস। এখন আমরা কি বসাবো? f(x, y) যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সরাসরি। তাহলে এখানে কি আসবে? 3x³ y² ডিভাইডেড বাই কে। এখন দেখো সমান লিমিট কে টেন্ডস টু 0। এখন আবার ছোটোবেলার সূত্র, এটা 3x³, এটা কোন ছোটোবেলার সূত্র? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। a কোনটা? y, b কোনটা? কে। তাহলে এখানে কি আসবে? y² প্লাস 2ky প্লাস k² মাইনাস 3x³ y²। বুঝলা? a² প্লাস 2ab প্লাস b², a y b k, সেটাই হয়েছে জাস্ট। ঠিক আছে, দেখো নিচে আসতেছে কে। এখন সমান লিমিট কে টেন্ডস টু 0। এখন 3x³ দ্বারা ভেতরে গুণ করবো আমরা, এটা গুণ আকারে আছে না? তাহলে 3x³ দ্বারা ভেতরে গুণ করলে কি হবে? 3x³ y² প্লাস 6x³ y ইন্টু কে প্লাস 3x³ k², এরপর মাইনাস 3x³ y² ডিভাইডেড বাই কে। তাহলে এইটা আর এইটা কাটে, কেন কাটে? এটার সামনে প্লাস আছে, ওইটার সামনে মাইনাস আছে, সিম্পল হিসাব। তাহলে এরপরে উপরে দেখো, তাহলে লিমিট
কে টেন্ডস টু 0, তাহলে আমাদের থাকতেছে কি 3x³ y ইন্টু কে প্লাস 3x³ k² ডিভাইডেড বাই কে। তাহলে উপরে লক্ষ্য করো, তো লবে লক্ষ্য করো যে আমাদের দুইটা পদ আছে, লবে মাত্র দুইটা পদে কে বিদ্যমান আছে। আমাদের নিচের কেটাকে ভ্যানিশ করতে হবে, আমাদের নিচের কেটাকে ভ্যানিশ করতে হবে, তাই না? তাহলে আমরা উপরে দুইটা পদে কে আছে, একটা কে কমন নিয়ে আমরা আসো, তাহলে সমান লিমিট কে টেন্ডস টু 0, উপরে কে কমন নিলে কি হবে 6x³ y প্লাস 3x³ কে। দেখো এখানে একটা কে আছে কমন নিছি, এখানে দুইটা কে আছে, একটা কে কমন নিছি, একটা কে বিদ্যমান থেকে গেছে, আর নিচে আছে আমাদের কত কে। তাহলে এই কে একে কাটবে, তাহলে কি কে জাতীয় পদ পুরোটাই ভ্যানিশ। এরপরে দেখো সমান লিমিট কে টেন্ডস টু 0। ও আচ্ছা, এখন ডিরেক্ট লিমিটের মানই বসাই দাও, কারণ এখানে যদি আমরা লিমিটের মান বসাই অসংজ্ঞায়িত আকার আসবে না, তাহলে লিমিটের মান বসাও। এখানে লিমিটের মান বসালে এখানে কে জাতীয় পদ নাই, তার মানে 6x³ y, আর এখানে কে জাতীয় পদ আছে, তার মানে কে জায়গায় 0 বসালে কত, এই পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের f y x, y সমান 6x³ y আসতেছে। আচ্ছা একটু আস্তে করান, সাথে সাথে করতেছে। আচ্ছা আস্তে আস্তে করাচ্ছি, আস্তে আস্তে করাচ্ছি, সমস্যা নাই। আমি ক্লাস দেখছি, নোট রেকর্ডে দেখবা। হ্যাঁ হ্যাঁ ঠিক, আসমা ঠিক কাজ করো, বুঝছো? আগে ক্লাসটা দেখবা, এরপরে নোট করবা রেকর্ড আকারে, এতে তোমাদের সুবিধা হবে। এতে একটা ক্লাস 2বার দেখা হয়ে গেল, অলরেডি তোমার 2বার দেখা শেষ এই ক্লাসটা, তৃতীয়বার আর দেখা লাগবে না, তৃতীয়বার জাস্ট তুমি নোটটা দেখলে হয়ে যাবে, বুঝছো আসমা? তুমি একদম বেস্ট কাজ করো, ইতিটাও বেস্ট কাজ, সাথে সাথে লেখা এটাও বেস্ট কাজ। যদিও সাথে সাথে লেখে ওইটা নোট হয় না, ওইটা রাফ খাতা হয়, নোট আলাদাভাবে করতে হয়। আলাদাভাবে কেন নোট করতে হয়, কারণ নোটের সাইডে কোটেশন দিতে হয়, যে এই লাইনটা কীভাবে আসলো। কোটেশন না দিলে তুমি পরবর্তীতে যখন ওই নোটটা রিভিশন দিবা, নোটের কিছুই বুঝবা না, আবার তোমার কষ্ট করে ক্লাসে আসতে হবে। সেই জন্যে বেটার অপশন কি, তুমি করো, সমস্যা নেই, ক্লাস দেখবা আর করবা, কোনো সমস্যা নাই, সেইটা আবার সুন্দর করে নোট করবা, আর প্রতিটা লাইন চেষ্টা করবা, প্রতিটা লাইনের, যদিও এতটা দুর্বল স্টুডেন্ট না আশা করি তোমরা, যে প্রতিটা লাইনে তোমাদের কোটেশন দিতে হবে যে এই লাইনটা কই থেকে আসলো। যদিও এই কাজটা আমি করতাম, আমি যখন 9-এ ছিলাম তখন এই কাজটা করতাম, প্রত্যেকটা ম্যাথ করার পরে, ক্লাসে তো করতামই, করার পরে বাসায় এসে সুন্দর করে নোট করতাম, আর প্রত্যেকটা লাইনের সাথে অর্থাৎ সাইডে কালার পেনটা কোটেশন দিতাম, যে এই লাইনটা কীভাবে আসলো, কই থেকে আসলো, কোন সূত্র বসলো, সব কিছু ডিটেলসে লিখতাম, বুঝছো বিষয়টা? তাহলে এটা আসলো, কিন্তু আমাদের প্রশ্নে চাইছে কি fy 2,3 বিন্দুতে, আমরা এটা নির্ণয় করছি x, y বিন্দুতে। তাহলে আসো 2,3 বিন্দুতে নির্ণয় করি fy 2,3 সমান 6 ইন্টু এক্সের জায়গায় কত বসবে 2, তাহলে 2³ ইন্টু 3, ওয়াইয়ের জায়গায় কত বসবে 3, তাহলে 6 ইন্টু 8 ইন্টু 3 গুণ করলে কত হয় 3 8 24, 6 8 48, গুণ করো। ক্যালকুলেটর থাকতে এত মাথা খাটাবো কেন, কোনো দরকার নেই মাথা খাটানো। 6 ইন্টু 8 ইন্টু 3 144, তাহলে আমাদের উত্তর আসবে কত 144। বলো এই ম্যাথটা বুঝছো কি না? আচ্ছা ঠিক আছে, বলো এই ম্যাথ বুঝছো কি না? এই ম্যাথ সহজ লাগছে না কঠিন লাগছে এটাও জানাও, একটু জানাও যে এই ম্যাথটা বুঝছো কি না, এবং এই ম্যাথটা তোমাদের কাছে সহজ লাগছে নাকি কঠিন লাগছে। ততক্ষণে আমি একটু উদাহরণ 3 নাম্বারটা উঠাই। উদাহরণ 3, ধরি
দেখাও যে প্রশ্ন এত বড় হইল, লিখবো আর কই। আচ্ছা দেখো, আচ্ছা ইজি আছে ম্যাথ। আচ্ছা এখন এই ম্যাথটা করানোর পরে তোমরা অধিকাংশই আমাকে গালি দিবা। কেন গালি দিবা? ম্যাথটা করাই তারপরে বলতেছি। দেখো আচ্ছা সলিউশন দেখো, আমাদের জানতে চাইছে কি এফ এক্স এফ ওয়াই, এই পুরা ফাংশন থেকে আমাদের জানতে চাইছে এফ এক্স আর এফ ওয়াই কোন বিন্দুতে, 0,0 বিন্দুতে। ওইটা পরে জানতে চাইছে কি সেইটা আগে। এফ এক্স মানে কি এক্স এর সাপেক্ষে এই ফাংশনকে আংশিক অন্তরীকরণ। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে লিখবো, সংজ্ঞা অনুসারে এফ এক্স এক্স কমা ওয়াই বিন্দুতে সূত্র, এটা সূত্র কি লিমিট, যেহেতু এক্স এর সাপেক্ষে তাহলে কি হবে, এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কেন হইল, কারণ এক্স এর সাপেক্ষে করতেছে অন্তরীকরণ, এক্স এরই ধ্রুবক নিয়ে আসছে, তাহলে এক্স এর সাথে যোগ হবে ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এইচ। এখন আমাদের জানতে চাইছে কোন বিন্দুতে এফ অফ এক্স 0,0, এখানেই বসাই দিব। দেখো এফ অফ এক্স 0,0, তার মানে কি এক্স এর জায়গায় 0 বসবে, ওয়াই এর জায়গায় 0 বসবে। তো বসাও লিমিট এইচ টেন্স টু 0, এক্স এর জায়গায় 0 বসাও। এখানে এক্স এর জায়গায় 0 বসালে কত, 0 প্লাস এইচ, তার মানে কি এইচ 0, এক্স এর জায়গায় 0 বসালে 0 প্লাস এইচ, তার মানে এফ অফ এইচ, আচ্ছা এফ অফ এইচ কমা 0, কারণ ওয়াইয়ের জায়গায় আমরা 0 বসাচ্ছি। এরপরে মাইনাস এক্স এর জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, তাহলে 0,0 ডিভাইডেড বাই এইচ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে তো আমরা চাইলে এর আগের ম্যাথও সেম প্রসেসে করতে পারতাম, প্রথম সূত্র লেগে এরপর যে বিন্দুতে আছে সেই বিন্দুটা বসাই দিলেও পারতাম। অবশ্যই পারতা, ম্যাথটা তখন ছোট হয়ে যেত, বুঝছো? অবশ্যই পারতা এবং ম্যাথটা তখন ছোট হয়ে যেত। এখন দেখো আমাদের লিমিট, এর আগের মাঝে কি কাজ করছিলাম, সূত্র থেকে আমরা কাজ করছিলাম, সূত্রর এই ফাংশনটাই এক্স এর এই ফাংশন থেকে নিয়ে আসছিলাম, এরপরে ক্যালকুলেশন করছিলাম, ক্যালকুলেশনের একদম শেষে যে আমরা এফ এক্স এর মান বসাইছিলাম। আর এখানে আমরা কি করলাম, সূত্র লিখলাম, সূত্রের পরেই এফ এক্স এর মানটা বসাইছি, যার ফলে সহজ হয়ে আসছে ম্যাথ। কেমনে দেখো, এখন আমাদের ফাংশন কি এইচ কমা 0, তার মানে এক্স এর জায়গায় এইচ বসবে, ওয়াই এর জায়গায় 0। এই ফাংশনে এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় যদি 0 বসাও, এক্স আর ওয়াই গুণ আকারে আছে, তার মানে উপরে পুরাটাই 0, ওয়াই এর জায়গায় 0 বসাইলে উপরে এই পুরাটাই 0 হয়ে যাচ্ছে, যেহেতু ওয়াই গুণ আকার আছে, তার মানে 0 দ্বারা কোনো কিছু গুণ করলে 0। আর নিচে আছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স এর জায়গায় বসবে এইচ স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় বসবে 0, তার মানে 0, তার মানে নিচে আসতেছে শুধু এইচ স্কোয়ার, উপরে 0 ভাগ এইচ স্কোয়ার করলে কত, 0 আসবে, 0 মাইনাস। এখন এফ এক্স কমা ওয়াই এইটার মান 0,0 বিন্দুতে কত দেওয়া আছে, দেখো এফ 0,0, এই যে এফ 0,0 বিন্দুতে 0ই দেওয়া আছে আমাদের, তাহলে 0 ডিভাইডেড বাই এইচ। তাহলে আমাদের উত্তরটা কত আসলো, এখানে 0 আসলো না, দেখছো? মাত্র 3 লাইনে 4 লাইনে ম্যাথ শেষ করে ফেললাম। এর আগের ম্যাথও সেম, একই 3-4 লাইনে শেষ করে ফেলা যায়, কিন্তু বড় করে কেন করাই দিলাম, কারণ এর আগের ম্যাথটা বেশিরভাগ ক্ষেত্রে গ বিভাগে আসার সম্ভাবনা আছে। তো তুমি যদি গ বিভাগে এরকম 3 লাইনে ম্যাথ করে দাও, তোমাকে 10 দিবে? নিজের বিবেককে একটু প্রশ্ন করো তো, যে গ বিভাগে 10 মার্কের ম্যাথ আমি 3 লাইনে করে দিচ্ছি, আমাকে মার্ক দিবে? কখনোই দিবে না। কেন দিবে না? কারণ 10 মার্কের ম্যাথ 10 মার্কের মতনই করে করতে হবে। তুমি যদি 10 মার্কের ম্যাথ 3 মার্কের মতন করে করো, তাহলে তোমাকে তো কত দিবে, 2 দিবে, 3ও দিবে না, 2 দিবে। আর যদি স্যারের বইয়ের সাথে ঝগড়া না হয় তাহলে 3ই দিবে। আচ্ছা মোট কতটা চ্যাপ্টার করতে হবে, 10টা চ্যাপ্টার করতে হবে, বুঝছো আসমা? মোট 10টা চ্যাপ্টার করতে হবে, 14টা চ্যাপ্টার আছে তোমাদের, 10টা চ্যাপ্টার করলে আনা। তাহলে বাদ দিব কোনগুলা, অবশ্যই যোগজীকরণের চ্যাপ্টারগুলো বাদ দিব, যোগজীকরণের 2টা চ্যাপ্টার পড়লেই হয়ে যায়।
বুঝছো বিষয়টা? হাসলাম কিসের জন্য জানো যোগদীকরণ বলার পরে? কারণ তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেই যে যোগদীকরণ বাদ দেওয়া শুরু করছো, ইন্টারও যোগদীকরণ বাদ দিছো, অনার্স ফার্স্ট ইয়ারেও যোগদীকরণ বাদ দিছো, অনার্স সেকেন্ড ইয়ারে এসেও আমি তোমাদের পরামর্শ দিচ্ছি যে যোগদীকরণ বাদ দিতে হবে। এইটা চিন্তা করো না যে আমি পড়াবো না, আমি সবগুলাই পড়াবো। আমি 12টা চ্যাপ্টার পড়াবো, 14টা পড়াবো না, 12টা পড়াবো। এক্সট্রা করে 2টাই কেন পড়াবো? পরীক্ষায় তোমার কাছে সহজ জিনিসও কঠিন লাগতে পারে। ধরো আমি তোমাকে চ্যাপ্টার 3 পড়াইছি, ওইখান থেকে একটা ম্যাথ আসছে কিন্তু তোমার কাছে কঠিন লাগছে, তাহলে তোমার হাতে অপশন কোথায়? তোমার হাতের অপশনই তো যোগদীকরণে চলে যেতে হবে। তখন যোগদীকরণে যদি শুধু 2টা করো, শুধু দুইটা করলে তো তোমার কি বলে ফুল অ্যান্সারের জন্য পারফেক্ট হবে। কিন্তু এই যে ধরো চ্যাপ্টার 3 থেকে একটা আসছে, ওই চ্যাপ্টার তো কঠিন চ্যাপ্টার, তো ওইখান থেকে তুমি পারলা না, তাহলে যাবা কোথায়? তাহলে তোমার আর একটা যোগদীকরণের ম্যাথ অ্যান্সার করা লাগতেছে। তো সেই জন্যে আমি মোট 12টা চ্যাপ্টার করাবো, বাকি 2টা না করলেও চলে। হ্যাঁ, ওইটা কম বোঝারই কারণ, ওটা কম বোঝো দেখেই তো মনে করো যে হচ্ছে অর্ডিনারিতে পারতেছো না চ্যাপ্টার 3, অর্ডিনারিতে ওই জন্যই চ্যাপ্টার 3 পারতেছো না। আচ্ছা যাই হোক, এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে এফ ওয়াই। এটা যে শূন্য আসলো তার মানে এইটা মিলছে, এফ এক্স এক্স সমান যে শূন্য আসবে এটা মিলছে। এখন আমাদের এফ ওয়াই সমান শূন্য নিয়ে আসতে হবে, এফ ওয়াই সমান, তাহলে সূত্রটাও মুছে দিই। এখন আবার লিখবো যে আবার সংজ্ঞা অনুসারে, এতক্ষণ যে লিখলাম ওইটার নিচে লিখবা, আবার সংজ্ঞা অনুসারে এফ ওয়াই এক্স কমা ওয়াই সমান লিমিট কে টেন্স টু শূন্য। তাহলে যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি তাই কে নিয়ে আসা হয়েছে। তাহলে ফাংশনটা কিসের? এফ এর ফাংশন, যোগ হবে কোথায়? ওয়াই এর সাথে, ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কে। তাহলে আমাদের কি করতে হবে? লিমিট, ও আচ্ছা পরে তো এটা আমরা কি সূত্র জানলাম এক্স কমা ওয়াই ফাংশনের, কিন্তু আমাদের চাইছে কত? 0,0। তাহলে এক্স এর দায় 0 আর ওয়াই এর দায় 0 বসাবো। এফ অফ ওয়াই 0,0 সমান লিমিট কে টেন্স টু 0, মান বসাও, এক্স এর জায়গায় 0 ওয়াই এর জায়গায় 0, তাহলে এফ অফ 0, কে। কীভাবে? এক্স এর জায়গায় 0 বসালে 0, ওয়াই এর জায়গায় 0 প্লাস কে, 0 প্লাস কে করলে কত আসে? কেই তো আসে, তাই না? কেই তো আসে। তাহলে 0, কে মাইনাস এফ অফ, এখানেও 0 এখানেও 0, 0,0 ডিভাইডেড বাই কে। এখন দেখো তো, একটু কষ্ট করে দেখো, আমাদের ফাংশন আছে এক্স কমা ওয়াই, লাগবে 0, কে, তার মানে এক্স এর দায় 0 ওয়াই এর দায় কে বসাইতে হবে। এক্স এর দায় 0 ওয়াই এর দায় কে, উপরে এক্স গুণ আকারে আছে, এক্স গুণ আকারে থাকা মানে 0 গুণ আকারে থাকা, উপরের পুরাটা 0, আর উপরের পুরাটা 0 হইলে 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কত আসে? 0ই আসে না। তাহলে লিমিট কে টেন্স টু 0, 0 মাইনাস 0, কেন 0? এই যে এফ অফ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই গোস টু 0,0, এই ফাংশনে কত আসতেছে? 0 আসতেছে, ডিভাইডেড বাই কে, তার মানে এইটার মানও 0 আসলো। তার মানে আমরা দেখো, তার মানে আমরা কি পাইলাম? এফ এক্স 0,0 সমান এফ ওয়াই 0,0 সমান 0, এটা আমরা পেয়ে গেছি। এরপরে বাংলা কথা কিছু লিখে দিবা, যেটা তোমাদের নোটেই থাকবে, কষ্ট করতে হবে না আর। ঠিক আছে, বলো এখন আমাকে বলো যে এইটা সহজ লাগলো না আগেরটা সহজ লাগলো। ততক্ষণে আমি একটু উদাহরণ 4 নাম্বারটা উঠাই। আমাকে জানাও যে এইটা সহজ লাগলো নাকি আগেরটা সহজ লাগলো তোমাদের কাছে। আচ্ছা, উদাহরণ 4 মুছাই দিয়ে করি, পুরাটা তুলতে পারবো না। যদি এক্স ওয়াই সব সেম, এফ এক্স এবং এফ ওয়াই বিদ্যমান, এখানে বাংলা আছে, ঠিক আছে। এফ এক্স 0,0,
দেখো আচ্ছা, আগেরটাই সহজ লাগছে। আগের নিয়মটা প্রথম বর্ষে করছি। আচ্ছা আচ্ছা, আগের নিয়ম প্রথম বর্ষে ছিল, মেবি ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা মূল নিয়মে ছিল, তার ফলে সহজ লাগতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে দ্বিতীয় নিয়ম তো আরও ইজি। জাস্ট সূত্র লিখবা, যে বিন্দুতে আছে সেই বিন্দুটা লিখবা, ম্যাথ হয়ে গেছে। ম্যাথ তো হয়ে গেছে দ্বিতীয় নিয়মে। চেষ্টা করবা যদি এরকম লেস আকারে আসে তাহলে দ্বিতীয় নিয়ম দ্বারাই করতে, আর যদি ওই রকম সিঙ্গেল আকারে আসে তাহলে তো সিঙ্গেল মানুষের পাওয়ার বেশি, এটা তো জানোই। সিঙ্গেল মানুষের পাওয়ার বেশি, সেই পাওয়ার অনুযায়ী করে দেবা। এখন দেখো সলিউশন, এটার সলিউশন কি হবে। তাহলে প্রথমে লিখবা প্রদত্ত ফাংশন, এই পুরা ফাংশনটা উঠাই নিবা। প্রদত্ত ফাংশন লিখে এই যে এই পুরা ফাংশনটা উঠাই নিবা, তারপরে কাজ শুরু করবা। তাহলে আমাদের জানতে চাইছে কি, দেখো আমাদের কি কি জানতে চাইছে, যে যদি এটা একটা ফাংশন তাহলে দেখাও যে কি দেখাইতে বলছে আমাদের, এটা বিদ্যমান, এটা একটা অংশ, কিন্তু এক্স কমা ওয়াই বিন্দুতে বিচ্ছিন্ন, এটা একটা অংশ, এবং এটা সমান হবে কিনা মন্তব্য করতে বলছে আমাদের কমেন্ট করতে বলতেছে। মন্তব্য মানেই তো কমেন্ট। তার মানে এখানে আমাদের তিনটা অংশ আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা 10 মার্কের একটা ম্যাথ, এইটা 10 মার্কের একটা ম্যাথ। তো দেখো কপাল ভালো হলে এবার যাদের ইনকোর্সে এই চ্যাপ্টারটা আছে এই ম্যাথই দিয়ে দিবে কপাল ভালো হইলে, আর কপাল খারাপ হলে কঠিন ম্যাথ দিবে। যদিও এর সাথে কঠিন ম্যাথ হয় না, তাও দেখা দেখ আসো। তাহলে আমাদের প্রথম কাজ কি, এফ এক্স নির্ণয় করা। তাহলে আমরা লিখবো সংজ্ঞা অনুসারে এফ এক্স এক্স কমা ওয়াই বিন্দুতে কি লিমিট এইচ টেন্স টু 0 আসবে না কে টেন্স টু 0 আসবে, এইচ টেন্স টু 0 আসবে না, কারণ আমাদের এক্স আছে এখানে, এক্স এর সাপেক্ষে করতেছি। তাহলে এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এইচ আসবে। এরপরে আমাদের বিন্দুটা কি চাইছে, 0 কমার কইলে এই যে 0,0 বিন্দুতে চাইছে। তাহলে এফ অফ এক্স 0,0, তার মানে এক্স এর জায়গায় 0 বসাও, ওয়াইয়ের জায়গায়ও 0 বসাও। এর আগের ম্যাথের মতনই তো, হ্যাঁ সেম টু সেম ম্যাথ তো, খালি এখানে এক্সট্রা গুণ আকারে নাই। তাহলে এফ অফ এইচ কমা 0 মাইনাস এফ অফ 0,0। আচ্ছা, এই নিয়মটা যাদের কাছে কঠিন লাগছে তারা আর একবার দেখো, ভালোভাবে দেখো, আর একবার বুঝছো, ভালোভাবে দেখো। তাহলে এক্স এর জায়গায় 0 বসাইছি, ওয়াইয়ের জায়গায় 0 বসাইছি। এক্স এর জায়গায় 0 বসালে 0 প্লাস এইচ, তার মানে এইচ। ওয়াইয়ের জায়গায় 0 বসালে 0, আর এই পাশে এক্স এর জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, 0 0 এইচ। এরপরে দেখো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ কমা 0, তার মানে এক্স এর জায়গায় এইচ, ওয়াইয়ের জায়গায় 0, এই ফাংশন থেকে নিয়ে আসতে হবে। এক্স এর জায়গায় এইচ, ওয়াইয়ের জায়গায় 0 বসাও, উপরে পুরাটাই 0 আসতেছে না আমাদের, দুইটা গুণ আকারে আছে, ওয়াইয়ের মান 0 গুণ আকারে চলে যাবে, তাহলে উপরে পুরাটাই 0 চলে আসবে। উপরে পুরাটাই 0 মানে ফাংশনটাই 0 মাইনাস, আর এইটার মান তো সরাসরি আমাদের দোয়া আছে 0 ডিভাইডেড বাই এইচ সমান 0 আসলো। এখন আমাকে বলো আমাদের প্রশ্নে কি চাইছে, বিদ্যমানতা চাইছে না জানতে, আমাদের বিদ্যমানতা জানতে চাইছে তাই না, বিদ্যমানতা বা বিদ্যমান আছে কিনা, 0 কি বিদ্যমান, এই এতটুকু বলো তো দেখি, 0 কি বিদ্যমান বলো। 1 2 3 4 11 ইনকোর্স সিলেবাস এতগুলো দিছে, ইনকোর্সে 11 গান দিছে, চ্যাপ্টার 8 দেওয়ার কথা তো, চ্যাপ্টার 8 না করায় 11 কেমনে যাবে, কি রে 11 তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, মূল পরীক্ষার জন্য তো 11 ইম্পর্টেন্ট না, চ্যাপ্টার 8 লাগবে মূল পরীক্ষাতে। আচ্ছা দিছে যখন সমস্যা নাই, করাবো ইনশাল্লাহ। আমাকে এতটুকু বলো যে হচ্ছে 0 বিদ্যমান কিনা, অর্থাৎ 0 যে আসছে তার মানে এটা আমাদের বিদ্যমান হবে কিনা, অবশ্যই বিদ্যমান হবে। কেন, 0 একটা এক্সিস্টেন্স ভ্যালু, 0 তো একটা ভ্যালু আছে, 0 মানে যে হচ্ছে কোনো কিছু নাই তা না, কিন্তু 0 মানে বিদ্যমান আছে, সহজ কথা যেটা বুঝছো। 0 এখানে সাইডে লিখবা বিদ্যমান, তাহলে বিদ্যমান বিষয়টা গেল। কারণ এরপরে এফ ওয়াই জানতে চাইছে, সেটা এর আগের মাতেই দেখাইছি, এই বিদ্যমানের জন্য এতটুকু করানো জাস্ট, তার মানে এফ ওয়াইও বিদ্যমান থাকবে এত এই বিন্দুতেই। এরপরে আমাদের প্রথম অংশের কাজ শেষ। দ্বিতীয় অংশ কি বলছে, কিন্তু এক্স কমা ওয়াই বিন্দুতে বিচ্ছিন্ন, তার মানে অবিচ্ছিন্নতার পরীক্ষা করতে হবে।
যুগোৎপাত লিমিট দ্বারা। তার মানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতার পরীক্ষা করতে হবে। আসো, বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতার পরীক্ষা মনে আছে চ্যাপ্টার 3B করাইছিলাম। কি করাইছিলাম আমরা? বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতার জন্য লিখবা দ্বিতীয় অংশ, কারণ এটা দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশ। এরপরে লিমিট এক্স টেন্স টু কত বিন্দু 0,0 ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0। এফ অফ এক্সের মান কত? এইটা না, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লিমিটের মান যদি বসাই আমরা, তাহলে 0/0 আসতেছে, তাহলে 0/0 আসতেছে না, তার মানে আমাদের লিমিটের মান বসানো যাবে না। আর দ্বিতীয় কথা, আমরা এটা কি দ্বারা করতেছি? যুগোৎপাত লিমিট দ্বারা করতেছি। তার মানে আমাদের কি ধরে নিতে হবে? সর্বনিম্ন পাওয়ারের মান সমান ধরে নিতে হবে। অথবা তোমার ইচ্ছা, তুমি যদি ইচ্ছা করো যে হচ্ছে আমি ওয়াই সমান এম এক্সও ধরবো, কিন্তু এক্সের পাওয়ার এই অনুযায়ী বসাইতে হবে, এই অনুযায়ী এক্সের পাওয়ার বসাইতে হবে। তার মানে এক্সের সর্বোচ্চ পাওয়ার এক্সের স্কোয়ার, এক্সের সর্বোচ্চ পাওয়ার এক্সের পাওয়ার স্কোয়ার আছে, তার মানে সেটা নিচে আছে, উপরেও তার মানে যে মানটা ধরবো সেই মানটা ধরার পরে আমাদের স্কোয়ার নিয়ে আসতে হবে। যেহেতু নিচে সর্বোচ্চ পাওয়ার স্কোয়ার আছে, যে মানটা ধরবো সেই মানটা ধরে উপরে স্কোয়ার নিয়ে আসতে হবে। অলরেডি আমাদের এক্স আছে, তার মানে আর একটা এক্স গুণ করে দিলে স্কোয়ার হবে। আমাদের এইটা ধরা ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে ধরি ওয়াই সমান এম এক্স, সেটা এখানে বসাবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু ওয়াই সমান কী ধরতেছে আমরা? এম এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এম এক্স তার পাওয়ার স্কোয়ার। বুঝলা কিছু? আমরা লিমিট থেকে শুরু করি, যেহেতু এখানে ওয়াইয়ের কোনো ফাংশন নাই, তার মানে ওয়াইয়ের লিমিট বসানোর দরকার নাই। এরপর আমরা কি করলাম? ওয়াইয়ের জায়গায় এম এক্স বসাই দিছি, ওয়াইয়ের জায়গায় এম এক্স বসাই দিছি। এখন আমরা কি করব? দেখো কি করি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার সমান লিমিট এক্স টেন্স টু 0। দেখো নিচের দুইটা পদে এক্স স্কোয়ার আছে, আমরা এক্স স্কোয়ারকে কমন নিব, তাহলে 1 প্লাস এম স্কোয়ার উপরে এক্স স্কোয়ার এম, এটা কাটলো। তাহলে এটা কাটার পরে আমাদের এক্সের কোনো ফাংশনই থাকে না, এটা কাটার পর আমাদের এক্সের কোনো ফাংশনই নেই, তার মানে লিমিটেরও কোনো কাজ নাই। তাহলে আমরা আলটিমেটলি কি পাইলাম? এম ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার পাইলাম। তাহলে এম ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার পাইলাম আমরা, বুঝছো? এইটা পাইলাম। এটা পাইলে কি ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে যায় না? পড়াইছিলাম না? এটা পাইলে কি ফাংশন বিচ্ছিন্ন। বাংলা লিখে দেবে, এরপরে বাংলা কথা লিখবা, সেটা নোটে দেওয়া আছে, নোটে ছোটো করেই দেওয়া আছে মনে হয়, কই আচ্ছা। এরপরে বাংলা কথাটা কি? ইহা এম এর উপর নির্ভরশীল, সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0,0 বিন্দুতে প্রদত্ত ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই বিচ্ছিন্ন। এরপর আমাদের তৃতীয় অংশ কি জানতে চাইছে? দেখো এটা আমাদের বিচ্ছিন্ন হলে সেটা আমরা প্রমাণ করে দিছি। তৃতীয় অংশ জানতে চাইছে এইটা সমান এইটা, আমাকে বোঝাও। একটা ফাংশন বিচ্ছিন্ন জিনিস, একটা ফাংশন বিচ্ছিন্ন, কাটাকাটি আছে, একটা ফাংশন কাটাকাটি আছে, তাহলে কোনোদিন এই দুইটা সমান হবে? কখনোই সমান হবে না। এক্স ওয়াই ওয়াই এক্স সমান কখনোই হবে না। তারপরে এখানে নিচে লিখে দেবা বাংলা কথা, সরাসরি বাংলা কথা, যে বাংলা কথা কি লিখবা? আচ্ছা, যেহেতু প্রদত্ত ফাংশনটি এক্স কমা ওয়াই বিন্দুতে বিচ্ছিন্ন, এক্স কমা ওয়াই বিন্দুতে বিচ্ছিন্ন, সুতরাং এফ অফ এক্স কমা ওয়াই এফ এক্স ওয়াই 0,0 সমান এফ ওয়াই এক্স 0,0 সত্য নয়। বুঝছো বিষয়টা? সত্য নয়, ঠিক আছে। আচ্ছা, আজকে দেখো অনেক প্রেশার গেল তোমাদের উপরে, অনেক প্রেশার গেল। সূত্র বোঝাইছি, আবার বড় দুইটা ম্যাথ করাইছি, একটা ছোট ম্যাথ করাইছি। আচ্ছা, তাহলে উদাহরণ 4, 1 আর 2 এর 1 নাম্বার, এই দুইটা নিজেরা করবা, আর বাদ বাকি তো করাই দিলাম। এরপর উদাহরণ 5 থেকে অন্য টাইপ শুরু হবে, সেটা আগামী দিন করাবো ইনশাল্লাহ। তো বলো, আর কারো কোনো সমস্যা আছে কি না? এটা তো ইজি। শেষের এই ব্যাখ্যাটা বাংলা ব্যাখ্যা আকারেও লিখে দিতে পারবা, অথবা বইয়ে দেখো তোমাদের
ম্যাথমেটিক্যালি করে দেওয়া আছে, কোনো দরকার নাই ম্যাথমেটিক্যালি করার আমাদের, কারণ আমরা তো বুঝেই গেছি যে ফাংশনটা অবিচ্ছিন্ন, তার মানে এই দুইটা সমান হবে, সরি বিচ্ছিন্ন, ফাংশনটা বিচ্ছিন্ন, তার মানে এই দুইটা সমান কখনোই হবে না, কখনোই এই দুইটা সমান হবে না। এটা লিখে দিলে শেষ। আমরা মিশাই এক্সট্রা 3 মিনিট খরচ করে ম্যাথ করতে যাব? কখনোই করতে যাব না। ম্যাথ করে আবার ওই একই কথাই লেখা লাগবে, তাহলে ম্যাথ করব কেন? করব না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আজকে এত দূরে থাকুক, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।